সম্মানিত উপস্থিতি, আদমিয়ত দাদাই বাজম মুসলমা কারদাই আয় খুদা কুরবা শওম এহসা বর এহসা মান করদাই আয় খুদা কুরবা শওম এহসা বর এহসা মান করদাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাজার চাঁদা के आएंगे तर बाजार चांदा के आएंगे तर तो ही दोस्त तेरा दिल पूरा गंदा तर तो ही दोस्त तेरा दिल पूरा गंदा तर। বাজারে সদাই যদি সস্তা হয় আর নিজের পকেটে যদি পয়সা না থাকে তো আফসোস বাইরে যায়। বাজারে গেছেন, গিয়া দেখতেছেন সে রাজশাহীর ভালো আম আজকে 5 টাকা কেজি বেচতেছে, আপনার কাছে 5 টাকাও নাই। দুঃখ লাগবে না লাগবে না? অথচ অন্য দিন জেবে অনেক টাকা থাকে, কিন্তু ওই দিনকা ভালো আম 150 টাকা কেজি, আজকে 145 টাকা ছাড়, শুধু 5 টাকা কেজি, কিন্তু আপনার কাছে টাকা নাই। আফসোস লাগবে রে ভাই, আফসোস লাগবে। আমাদের সামনে একটা বাজার আছে, সেই বাজারের নাম হলো কিয়ামত। ওই বাজারে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক, যাকে বলা হয় তার জান্নাত, তার জান্নাত অত্যন্ত সস্তা দরে বিক্রি ফেলবে, অত্যন্ত কম দামে বিক্রি দিয়ে দিবে, অত্যন্ত কম দামে, অত্যন্ত কম দামে। ওই দিনটা যাদের আমল থাকবে না তাদের অনেক আফসোস থাকবে। কত কম দামে বিক্রি করবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কালিমায়ে তৈয়বা পড়ছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এই ঈমানটুকু অনেক মানুষের থাকবে না। কেন থাকবে না? আমরা তো সবাই কালিমা পড়ছি। জি ভাই, কালিমা পড়ছি কিন্তু শিরক করি, সমস্যা এই জায়গায়। না, কোনোদিন তো শিরক করি না,
মূর্তি পূজা করি না, সূর্য পূজা করি না, চন্দ্র পূজা করি না, মাছ পূজা করি না, গাছ পূজা করি না। জি, সবচেয়ে বড় যেটা, তুমি নফসের পূজা করো। তুমি খাহেশ পূজারী, মনের পূজারী, তুমি মনকে পূজা দাও। যেমন মনকে যদি পূজা না দিত, তিনি গায়ে গেঞ্জি থাকতো না। তিনি যদি এখন শ্বশুর বাড়িতে যায়, এমন গেঞ্জি গাইতে যাইব? যদি এখন এই ঢাকার শহর যায়, এমন গেঞ্জি গায়ে দিয়ে যাইব? যেত না। কেন গেঞ্জি গায়ে দিছে? মনের খাহেশ। মনের খাহেশ অত্যন্ত নিবিড় জিনিস। আপনাকে যে কিভাবে ধোঁকা দিবে, এত সহজে আপনি বুঝবেন না। এই যে মনের পূজা করতে গিয়া তিনি গেঞ্জি গায়ে দিচ্ছে, মনের পূজা করতে গিয়া আরেকজনে শার্ট পিনছে, মনের পূজা করতে গিয়া আরেকজনে প্যান্ট পিনছে, মনের পূজা করতে গিয়া আরেকজনে অনেক টাকা দিয়ে বাড়ি করছে, মনের পূজা করতে গিয়া আরেক ব্যক্তি ছোট একটা পাপ করছে, আরেক ব্যক্তি বড় একটা পাপ করছে। এগুলোর নাম হলো শিরকে খফি, গোপন ভাবে শিরক করা। এই জন্য কালিমে তৈয়বা থাকবে না। কারণ আমি নফসকে পূজা দিচ্ছি, মনকে পূজা দিচ্ছি। আল্লাহ। তো বাজার যদি সস্তা থাকে আর পকেটে যদি পয়সা না থাকে, দুঃখের কোনো শেষ থাকে না। আমাদের সামনে একটা বাজার আছে, আল্লাহ তার সম্পত্তি, তার সম্পদ, দুইটা জিনিস অত্যন্ত সস্তা দামে বিক্রি করবে, অত্যন্ত সস্তা দামে। যেমন কিয়ামতের মাঠে কিন্তু প্রত্যেকটা মানুষ, নেককার যারা নাজাত পাইব, তারা কিন্তু যানবাহনের উপরে থাকবে। কারণ মাটি তো মাটি থাকবে না, মাটি তামা। সূর্যের তাপে মাটি তামা হয়ে গেছে। যে নুহাসুন, তামা। তামার মধ্যে রোদের তাপ কেমন লাগবে? যারা বিশ্বাস করছে তাদের জ্বালা, যারা বিশ্বাস করছে না তারই আছে ভালা। কোনো চিন্তা নেই। ওই কুরবানির পশুর মতো 50টা পশু একত্র করছে, এক মাঠের মধ্যে জবাই করবে। একটা জবাই দেয়, আরেকটায় ঘাস খায়। জি। তো ভাই, আল্লাহর জান্নাত আল্লাহ খুব কম দামে বিক্রি দিয়ে দিবে। বলতেছিলাম মাঠে ইমানদারও না, যারা নাজাত পাইব তারা কিন্তু মাঠে পায়ে হাঁটবে না, যানবাহনের উপরে থাকবে, পশুর উপরে থাকবে, পশু তাকে বহন করবে। এমনও বেহেশতি মানুষ আছে, শান বেশি, সে একটা পশুর উপরে একজন, যার শান আরো কম, একটা পশুর উপরে দুইজন, যাদের শান আরো কম, একটা পশুর উপরে তিনজন, যাদের শান আরো কম,
একটা পশুর উপরে 4 জন, যাদের শান আরো কম, একটা পশুর উপরে 5 জন, 7 পর্যন্ত হাদিসে আছে। আল্লাহ, যে মানুষটা পায়ে হাঁটবে, একটু কল্পনার জগতে গিয়া বুঝেন তার কষ্ট কেমন হবে। উপরে সূর্য, খুব দূরে না, কারো সূর্য মাথা থেকে 1 হাত দূরে। বলতে পারেন কি বলি সেগুলো, যাও না ভাই, গিয়া দেখো না, এমন কি এত দুঃখের বিষয়, গিয়া দেখো। জান্নাত भी है जहन्नम भी है, ना माने तू करके देख, जैसा करना वैसा बरना, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख, জান্নাত भी है जहन्नम भी है, না মানে তু মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হলে করে দেখো। জান্নাতও আছে, জাহান্নামও আছে, বিশ্বাস না হলে মরে দেখো। যারা পায়ে হাঁটবে, আল্লাহ বলবে এক বান্দাকে, ও বান্দা, তোকে তো আল্লাহ বাড়িতে, দুনিয়ার বাড়িতে অনেক নেয়ামত দিছিলাম। কহ আল্লাহ, বলতো কি কি দিছিলাম। ওই দিনকে আল্লাহ বান্দার সাথে কথা বলবে, পাপীর সাথেও কথা বলবে, নেককারের সাথেও কথা বলবে। পাপীর সাথে কথা বলবে গজবের রূপ লইয়া, রাগের রূপ লইয়া, আর নেককারের সাথে কথা বলবে ভালোবাসার সুরে। এক পাপী বান্দাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তুই যে পায়ে হাঁটতেছিস কষ্ট হয় না? ও আল্লাহ, কষ্ট হইতেছে। তোরে দুনিয়াতে কি কি সম্পদ দিছিলাম? আল্লাহ দিছিল তো ফ্যাক্টরি আছিল, তারপরে নিজস্ব গাড়ি আছিল 5টা 7টা 10টা, ঢাকার শহর বাড়ি আছিল 10টা, আমেরিকা বাড়ি আছিল 10টা, লন্ডন বাড়ি আছিল 2টা, বাংলাদেশে বাড়ি আছিল 100-র উপরে, জমিন আছিল প্রায় 5000 কানি। আচ্ছা, তখন আল্লাহ বলবে, তুই যদি এখন আমাদের সবগুলা সম্পদ দিয়ে দেস, এর বিনিময়ে তোরে আমি একটা যানবাহন দেব, তুই কি রাজি? তোর সবগুলা সম্পদ আমাকে দিয়ে দিবি, বিনিময়ে তোরে একটা যানবাহন দেব, এতে কি তুই রাজি? ওই বলবে, আল্লাহ আমি রাজি, তুমি সব নিয়ে যাও, আমাকে একটা যানবাহন দাও। তখন আল্লাহ একটা ধমক দিবে। আল্লাহ মিয়া, আল্লাহ ধমক দিলে কেমন হবে? ও পাপিষ্ঠ বান্দা, তোর কাছে কি আমি সব চাইছিলাম? সব চাই নাই, চাইছিলাম কেবল 5 ওয়াক্ত নামাজ আর পাপ ছেড়ে দে, তোকে আজকে যানবাহন দিয়ে দিতাম। আজ তুই আমাকে সমস্ত সম্পদ এবং সম্পত্তি দিতে রাজি, তোর কাছে আছে? তোর মালিকানা তো সেই দিন হারাইলি যেই দিন তুই মারা গেলি। আজকে তুই সব দিতে রাজি, ওই দিন তো তুই আমাকে অল্প দিতে রাজি ছিলি না। এইটাই বলছি রে ভাই,
বাজার চান্দাকে আহেঙ্গে তর তহি দস্তেরা দিল পুরা গান্দা তর, তহি দস্তেরা দিল পুরা গান্দা তর। তুই এতগুলা সম্পদ না দিয়া আমার নামে যদি একটা মসজিদ করে দিতি, তাইলে আজকে তোরে আমি মুক্তি দিয়ে দিতাম। আজকে সব দিতে রাজি, ওই দিন তো তুই কিছু দিতে রাজি ছিলি না। তোর নামাজের সময় ছিল না, তোর কোরআন তেলাওয়াতের সময় ছিল না, তোর জিকির করার সময় ছিল না, তোর তসবিহ করার সময় ছিল না। তুই যে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাবি, ওই সময়টা তোর ছিল না। আজকে এত সময় কই পাইলি? আজকে সব সম্পদ দিয়ে দিবি, আর ওই দিনকে সম্পদের মায়ায়, সম্পদের জ্বালায় সম্পদ কমে যাবে, এই ভয়ে তুই আল্লাহ ওয়ালাদের কাছে গেলি না, দিন বুঝলি না, ধর্ম বুঝলি না, কিতাব বুঝলি না, কিতাব তেলাওয়াত করলি না, তুই আমারে বৃদ্ধাঙ্গুল দেখাই দিছিলি। ভাই, নসিহত করা উদ্দেশ্য না, একটু কথা বলে ফেলছি। আমি তো আমার ধারাবাহিক তাফসির করব এই নিয়তে বসছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ভাই, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আমি 10 মিনিটের মতন কথা বললাম, এই কথাগুলো শোনার পরে মনটা একটু নরম লাগে নাই? আজকার সারা দিনের মধ্যে আমার মনে হয় আপনাদের মনটা এই 10 মিনিট যেতটুকু নরম ছিল, সারা দিনের মধ্যে মনে হয় এতটুকু নরম আর ছিল না। বাইরে এটাই কোরআনের সান্নিধ্য। 10 মিনিট নরম ছিল তো। আমার তো কোনো এলেম নাই, কালাম নাই, বুজুর্গি নাই, আমল নাই। এমনও তো আল্লাহওয়ালা আছে যাদের কাছে গেলে মানুষ দুনিয়া ভুলে ফেলায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, রাসূল গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল বলেন, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, যারে দেখলে, তোমারে দেখলে তো ক্ষেতের কথা মনে হয়, ফ্যাক্টরির কথা মনে হয়, কাপড়ের বাজার কম না বেশি এই কথা মনে হয়, তোমারে দেখলে আশেপাশে কথা মনে হয়। আর কিছু মানুষ আছে তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। জি, ওই আল্লাহওয়ালাদের সামনে গেলে দিলটা নরম হয়ে যায়, নরম হয়ে যায়, নরম হয়ে যায়, নরম হয়ে যায়। তখন দেখবেন দিল থেকে দুনিয়া বের হয়ে যায়, বের হয়ে যায়, বের হয়ে যায়, বের হয়ে যায়, বের হয়ে যায়। মদ্যপ যারা মধু আহরণ করে, মওয়ালা যারা মধু কাটে, ওরা মৌমাছির বাসার কাছে গিয়া একটু ধোঁয়া দেয়। বাসা কিন্তু উপরে, নিচে থেকে একটু ধোঁয়া দেয়। ধোঁয়া দিলে আস্তে আস্তে মাছিগুলো, মৌমাছিগুলো উঠতে থাকে, দূরে যেতে থাকে। ওরা কি হাতে ধরে দূরে সরায়? দেখেন নাই আপনারা? একটু ছোট সময় শুনছি, আরে যারা মধু কাটে ওরা মন্ত্র জানে, ওরা ওই দোয়াটা পড়লে মৌমাছি চলে যায়, তারপরে নীরবে তারা মধু কাটে বাড়িতে নিয়ে আসে। পরে জানি কিচ্ছু না, মন্ত্র দোয়াটুকুই। নিচে একটু দোয়া দিলে তাদের অক্সিজেনের অভাব পড়ে, জান বাঁচাইবার জন্য তারা মধুর মায়া, বাসার মায়া, বাড়ির মায়া ছেড়ে দিয়ে নিজেই দূরে সরে যায়। এই ফাঁকে দিয়া মধুওয়ালা ডাকাতি কইরা মধুর বাসায় কেটে নিয়ে যায়। আল্লাহওয়ালার দরবারে যাও না, তোমার নিচেটা খালি একটু দোয়া দিবে,
তোমার দিল থেকে গরু, বাছুর, ছাগল, বেড়া, ঘর, বাড়ি, সম্পত্তি, সম্পদ, আওলাদ পর্যন্ত যা আছে সব বেরিয়ে যাবে। আল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। ভাই, এটা তাফসীর ধারাবাহিক তাফসীর মাহফিলের আজকে 116তম পর্ব। 116তম পর্ব আজকে। মালিকের শুকরিয়া যে এত লম্বা একটা সময় পাড়ি দিয়ে এখানে আসতে পারছি। আর আপনারা শোনেন, এই জন্য আপনাদেরও শুকরিয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করুক। সবাই যুগল সরে বলেন আমিন। আমার আলোচনা ছিল নামাজ লিয়া। কোরআন কি সবার জন্য ঔষধ? সবার জন্য হেদায়াত? আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন। আমার কোরআন তো হেদায়াত করবে মুত্তাকিনকে। আল্লাহ মুত্তাকিন কারা? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। যারা গায়েব বিশ্বাস করে তারা মুত্তাকি। এই গায়েবের কথা সে কত কইছি রে ভাই, অনেক কইছি, অনেক অনেক। যার গায়েব বিশ্বাস হয়েছে তার সব বদলে গেছে। বাড়ি ঘর, চেহারা, সুরত, কথাবার্তা, আচার ব্যবহার, লেনা দেনা সব বদল হয়ে গেছে। সাধারণ মানুষের সাথে বাকি আরো হাজার মানুষের সাথে তার কথা বনে না, তার পোশাক বনে না, তার চেহারা বনে না, তার আচার আচরণ বনে না, তার চলাফেরা বনে না, সব ভিন্ন। কারণ সে ভিন্ন একটা জিনিস বিশ্বাস করে, তার নাম গায়েব। আর গায়েবই তো সব কিছু। আল্লাহ কি আপনার হাজির না গায়েব? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, হুর, গেলমান, জান্নাতের নাজ নেয়ামত, জাহান্নামের সমস্ত আযাব, গজব, সাজা, শাস্তি হাজির না গায়েব? এই গায়েব যাই বিশ্বাস করছে তার সব বদলে গেছে, সব বদলে গেছে, সব বদলে গেছে। তখন লোকে তারে পাগল বলে। জি, লোকে পাগল বলে। সর্বপ্রথম তারে পাগল বলবে তার সঙ্গী বা সঙ্গিনী, তার ছেলে, তার মেয়ে, তার বাবা, তার মা পাগল বলবে। আও কি বক, আমার ছেলেটা না পাগল হয়ে গেছে। কেমনে? কেমনে? আমার 3টা ছেলে আছে, আমার 3 কেনি ক্ষেত আছে। তো বললাম যে আমি দুনিয়াতে থাকতেই তো করে ভাগ করে দিয়ে দেই। আমার ছোট ছেলে বইলা উঠলো, না বাবা, জায়েজ হবে না। কেন? কেন? আমগো 2টা বইন আছে না। আল্লাহ, আরে পাগলের কথা। তুই কবি ঠিকই আছে বাবা, সোনার মানুষ, কি মানুষ। আর যাই এই কথা কইতে পারছে না, বাবা ঠিক হবে না। তুমি 3 বাইরে দিয়ে দিবা, বোন 2টা কি করবা? তখন বাবাই কয়, ওদেরকে সারা জীবন লালন পালন করছি, খাওয়াইছি, বিয়ে দিছি, আবার কি? জায়েজ না হারাম? সব বদলে গেছে। সিরাত সুরাত সব বদলে গেছে যার গায়ে বিশ্বাস হয়েছে।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কেন জানি আজকে একটু বেগে যাইলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? সুবহানাল্লাহ। আবু হানিফা বোধ ইমামে বাসফা, আবু হানিফা বোধ ইমামে বাসফা, আছে রাজে উম্মতানে মুস্তফা, আছে রাজে উম্মতানে মুস্তফা। বাবা ফরিদুদ্দীন আত্তার বলেন 800 বছর আগে বলছেন মুহাম্মদ তো আবু হানিফা তো সঠিক পথের পথিক, আর দুনিয়াতে জন্ম নিয়েছে কেন? মুহাম্মদের উম্মতকে পথ দেখাইবার জন্য মশাল হইয়া জন্ম নিছে, সে একটা প্রদীপ। আজকে 1500 বছর পরে বাংলার জমিনে বৈশা বৈশা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে কাফের বলার লোক আছে, এবং আবু হানিফাকে যারা অনুসরণ করে তারা বেদাতি এ কথা বলার লোক আছে। আর 800 বছর আগে খাজা ফরিদুদ্দীন বলে গেছেন সে তো মুহাম্মদের উম্মতের জন্য মশাল হইয়া জন্ম নিছে। যার সম্পর্কে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলছেন তার প্রত্যেকটা কথার মধ্যে শরীয়ত, এই জন্য কেউ জানলে শোনাও আইদে যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু। নুমান বিন সাবেত মানে ইমামে আবু হানিফার কথা জানলে শোনাও, তার প্রত্যেকটা কথা শরীয়ত শরীয়ত শরীয়ত। ইমাম শাফিঈ বলেন, আরে মিয়া চার ইমামের এক ইমাম, চার ইমামের যিনি একজন তাবেঈ তাবেঈ, তাবেঈ তাবেঈদের শানের হাদিস আছে তারা সবাই জান্নাতি। ওই জান্নাতি মানুষ ইমাম শাফিঈ বলছে ইমাম আবু হানিফার প্রত্যেকটা কতই শরীয়ত। আর 1500 বছর পরে বাংলার জমিনে নাম দিছে আহলে হাদিস, নাম দিছে সালাফি, নাম দিছে কি নাম আল্লাহ লা মাযহাবী। তারা বলতেছে ইমাম আবু হানিফা নিজেই পথভ্রষ্ট, অতএব তারে যারা অনুসরণ করে তারা জাহান্নামী। আরে বাবা, 1500 বছর পরে বাংলার মাটিতে জন্মলে এই কথা। আরে এই কথা তো ওই জমানার যারা ইমাম মালিক, তারাও ইমাম মালিকের মতন মানুষ এই কথা বলে নাই। আল্লাহু আকবার। যাক, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নাম তো শুনছেন। দেখেন পরকাল বিশ্বাস করলে কি হয়, আখিরাত বিশ্বাস করলে কি হয়, গায়েব বিশ্বাস করলে কি হয়, এক শব্দ, অল ইন ওয়ান, একের ভিতর সব। কবরের আযাব থেকে শুরু করে, আজরাইল থেকে শুরু করে, ফেরেশতা, আল্লাহ, 7 আসমান 7 জমিন, আরশে আজিম, লৌহ মাহফুজ, আল্লাহ, তারপরে তার জাত, অস্তিত্ব, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, হাসর, নসর, মিজান, ফুলসিরত সব আল্লাহ ঢুকাই দিছে একটা শব্দের মাঝে। সেই শব্দটার নাম হলো গায়েব। তো আল্লাহ বলেন কোরআন তো হেদায়েত করবে তাদেরকে, কাজ করবে তাদেরকে যারা গায়েব বিশ্বাস করে। দেখেন গায়েব বিশ্বাস করলে যে কেমন কাজ করে। ইমামে আজম কাপড়ের ব্যবসা করতেন,
বাইরে মৌলবীদের আসল স্রোত এটা না যে ভিক্ষা করবে। আজকে যেটা দেখার পরে আপনাদের মনে ছি ছি একটা ভাব হয়, কি ব্যাপার, মৌলবীরা খালি ব্যবসা জাকাতের টাকা তোলে, এই টাকা ওই টাকা, চান্দা দেন, এমনি দেন অমনে দেন, আজকে দেন কালকে দেন, সকালে দেন বিকালে দেন, দেন 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 আরো দেন। এটা কি আলেমের শান? আলেমের শান হলো নেন 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 নেন, আজকে নেন কালকে নেন, সকালে নেন বিকালে নেন, এখন নেন তখন নেন, পরে নেন আগে নেন, সামনে নেন পিছে নেন, ডাইনে নেন বায়ে নেন নেন। এই জন্যই তো খাজা মঈনুদ্দিনকে খাজা বলে। হ্যাঁ, খাজা কেন বলে? আল্লাহ তার অনেক উপাধি আছে। গরিবে নওয়াজ, গরিবের বন্ধু, হক নওয়াজ। জি, এটা আলেমদের সুরত না, রূপ না, আসল কাজ না। এই জমানার আলেমরা একটু গায়েব বিশ্বাস করতে তাদের কষ্ট হয়, যে কারণে মানুষের কই দেন না। আমি একটা মাদ্রাসা বানাইছি, দেন না। আমি একটা এতিমখানা বানাইছি, দেন না। দেন, কারণ গায়েবটা তেমন বিশ্বাস হয় নাই। তো বলতেছিলাম ইমাম আবু হানিফা দেন 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 এই দলের লোক না, নেন। নিজে কাজ করতো, কাপড়ের ব্যবসা। ওই জমানায় তিনি সুতা তৈরি করে। আজকে তো স্পিনিং মিল দিয়া মিলের মধ্যে সুতা তৈরি করে, তখনকার মানুষ হাতে সুতা তৈরি করত। তিনির বাড়িতে সুতা তৈরি হইতো, কাপড় তৈরি হইতো, কাপড় রং হইতো। তিনির বাড়িতে একটা বাজার আছে। আতরাফে আলম থেকে, দুনিয়ার আনাজ কানাজ থেকে কাপড় কেনার জন্য মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বাড়িতে যেত। বড় বড় পাইকাররা ওই সময়ের টাকায় লক্ষ লক্ষ টাকার কাপড়, যেগুলো এখন মিলিয়ন বিলিয়ন টাকা, তিনির বাড়ি থেকে গিয়ে কিনে তামাম দুনিয়ায় বিক্রি দিত বড় বড় ব্যবসায়ীরা। তো ইমামে আজম রহমতুল্লাহি আলাইহির এক সেক্টরের এক ম্যানেজারে একদিন বলতেছে, হুজুর আমার তো একটা ভুল হয়েছে। কেউ মানুষের ভুল হয় না, শয়তানের কোনো ভুল টুল নাই, মানুষের ভুল হয়। হুজুর আমার তো একটা ভুল হয়েছে। কি হয়েছে? ওরা খুব বদমেজাজি আছিল। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল বদমেজাজি না? একটু কাপড় দোষী হইলে থাপড়াইয়া কর্মচারীর দাঁত ফালাই দিছে না? না, আল্লাহু আকবার। ওরা সান্ত্বনা দিছে, বাবা রে তোর মনটা খারাপ কে? হুজুর কাপড় তো একটু দোষী হয়ে গেছে। তোর বোকা, তুই মানুষ না, একটু তো দোষী হও, ওই স্বাভাবিক। যা, ওইটার লেগে মন খারাপ করিস না। হ্যাঁ, আর আমগো ব্যবহার দেখলে কুত্তায় কয় আমি যাই গে এই দেশের, কারণ মানবে যেই ব্যবহার করে আমি কুত্তায় এই ব্যবহার শিখছি না এখনো। মুহাকে নাকি কো বিষয়টা এরকম না, কর্মচারীর সাথে এরকম ব্যবহার করে। আল্লাহু আকবার। কর্মচারী না, অধীনস্থ যায় আছে, হ্যাঁ, আবার ওর উপরে যায় আছে, কোথার এতবার ডাক দেয় না, বছরে বস বস, সার 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 সার, উঠতে বইতে খাইতে লইতে ফুইতে। আমি একদিন আমার রুম বইয়া, আমার গড্ডাত বইয়া একজনে হ্যাঁ সারে বলে হুম দিছে, মাত্র 2 মিনিট কথা কইছে, 62 বার সার কইছে। আমি গুন্না রাখছি, মিথ্যা কথা কইনি আপনাদেরকে হাসানের জন্যে। 2 মিনিটের কথায় 62 বার সার কইছে। কথা কইছে কয়টা?
তো ওরে জিগাইলাম ফোন কাটার পরে, কিরে তুই কার লগে কথা কইলি? আমার স্যার। কি এর স্যার? ঢাকা ইউনিভার্সিটির স্যার। ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তুই এমনি স্যার স্যার কইলি, তুই গা জানস কয়বার স্যার কইছি? কইস কয়বার স্যার কইস তুই জানস? কয়বার কইছি? আমি কি ৬২ বার স্যার কইস? তাহলে ২ মিনিটের ১ মিনিট তো গেছে গা তোর স্যার কইতে কইতে হই। আল্লাহ, জি স্যার, জি স্যার, ইয়ে স্যার, জি ইয়ে, জি জি স্যার, স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। কি এক অবস্থা! হ্যাঁ, দুনিয়াওয়ালা দুনিয়া পাবার জন্যে, দুনিয়ার গোলামে দুনিয়া পাবার জন্যে আরেক দুনিয়াওয়ালার কেমনে স্যার ডাকে? আল্লাহকে এইভাবে কোনো দিন ডাকে নাই। তো এক কর্মচারী বলতেছে, হুজুর আমার তো ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আপনার এক গুদাম কাপড় ছিল, উন্নত মানের কাপড়। এক পার্টি আইছে, এক ব্যবসায়ী আইছে, এক বণিক আইছে, সদাগর আইছে, তার কাছে সব বিক্রি করছি। এই যে টাকা, ওই সময় তো সোনার টাকা। কিসের টাকা? সোনার টাকা। এই যে টাকা। তো হুজুর আমার ভুলটা হলো, এই ঘরের মধ্যে যে স্যাম্পল হিসাবে একটা কম দামের কাপড় থুইছিলাম, এটা আমার মনে নাই। এখন তো এই ভালো কাপড়গুলোর সাথে একটা কম দামের কাপড় গেছে ওই ভালো দামে। কথাটা বুঝতেছেন নি? একটা কম দামের কাপড় গেছে গা ভুলে ভালো কাপড়ের সাথে, কিন্তু দাম লোকটায় ভালো কাপড়ের দিয়ে গেছে, কিন্তু তার বাড়ি কই, ঘর কই, আমার কিচ্ছু জানা নেই। সে মাল নিয়ে চলে গেছে। আল্লাহ, ইমামে আজম বলল সমস্যা নাই, থাক। এখানে যতগুলো স্বর্ণ মুদ্রা আছে, এই দেশের ফকির মিসকিনকে ভাগ করে দিয়ে দাও। আপনি হলে কত ব্যাখ্যা করে খেয়ে ফেলতেন। রাতকে দিন বানাইতেন, দিনকে রাত বানাইতেন। ওই যে ফকির বেটি কইছিল, বাবা বাবা রে, আমার পানের বগুল যদি মানসে পায় তো দিব, আর যদি মোল্লায় পায় তো দিত না। কই কে রে? কই একটা হত্যা দিয়া জায়েজ কইরা খাইয়া ফেলাইব আমার পান গিলা। বর্তমানের হুজুর গো সব জায়েজ। না জায়েজ হলো পাবলিকের জন্যে, আর হারাম হইল সব, হারাম হলো পাবলিকের জন্যে, আর সব জায়েজ তাদের জন্যে। তারা যা পায় তা খায়, কেমনে খায় ওগুলা ওরা জায়েজ বানাইতে পারে। কারণ মুফতি সাহেব, তো মুফতি সাহেবে জায়েজ বানাইতে না পারলে কিসের মুফতি হয়েছে? মুফতি সাহেবের কাম কি? ফতুয়া দেওয়া না? তো ফতুয়া দিয়া যদি এই টাকাটা জায়েজ না বানাইতে পারি, এটা পারছে না ইমামে আজম আবু হানিফা। বলছেন এই টাকাগুলো ফকির মিসকিনকে দিয়া দাও, দিয়া দাও। হ্যাঁ, পরকাল বিশ্বাস হইলে মানুষ ইমাম আবু হানিফার মতন হয়ে যায়, যে এক গুদাম কাপড়ের সাথে একটা কম দামের কাপড় গেছে, যেই কারণে সবগুলো টাকা দান করে দিচ্ছে, দিয়ে দাও। এটাই বলছে, গায়েব বিশ্বাস হইলে তোমার সব বদলে যাবে। ওই যে আমার তালুই বইয়ে রয়েছে, তালুই বলে বিদেশ যাইব। আচ্ছা, বিদেশ কি গায়েব যায় বিশ্বাস করে ওই যায়, না যায় গায়েব বিশ্বাস করে করে না ওই যায়? বুঝেন নাই? যার গায়েব বিশ্বাস হয় নাই সে বিদেশ যায়। এক কথায় শেষ, বেঈমানে বিদেশ যায়। বেঈমানে যার ঈমান নাই। প্রথমে বলছিলাম বাইরে জান্নাত বিক্রি করব অত্যন্ত কম দামে।
কিন্তু পয়সাটা সঠিক হইতে হইবে। হ্যাঁ, অচল পয়সা হলে চলবে না, সচল পয়সা লাগবে। বিদেশ যায় বেঈমানে, আল্লাহর জাতের উপর যার ভরসা নেই এবং বিশ্বাস নেই যে আমার আল্লাহ আমার কাছে রিজিক পাঠাইয়া দিবেই, এই বিশ্বাসটা যার নাই ওই বিদেশ যায়। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার, জগৎকে যিনি লালন পালন করেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লাহ, আচ্ছা এই আয়াতের তর্জমা কি আমরা বেশি বুঝছি না রাসূলুল্লাহ বেশি বুঝছেন? রাসূলুল্লাহ নিজেই ব্যাখ্যা করেন যে আল্লাহ তো জগতের রব। তোমার যদি বিশ্বাস থাকে আল্লাহ রব, তাহলে ঘরে বসে থাকো, আল্লাহ রিজিক ঘরে পাঠাই দিবে। তাহলে আমরা যে বিদেশ যাই, এক শহর থেকে আরেক শহরে যাই, এক দেশ থেকে আরেক দেশে যাই, ওই হাদিসের বিপরীত হয়েছে না হয় নাই? কি বিপরীত হয়েছে? রসুল যে বলছে বিশ্বাস হইলে বসে থাকো, তাহলে বোঝা গেল আমার বিশ্বাস হয় নাই। তো বিশ্বাস না হইলে তোর ঈমান নাই, তো আল্লাহ তোরে কালিমা পড়লেই জান্নাত দিয়ে দেব? অত্যন্ত সস্তা দামে জান্নাত বেচবো, তা তো ঠিক আছে, 1 পয়সার বিনিময়ে জান্নাত বেচে লইব। কিন্তু পয়সাটা অচল হলে চলবে না, সচল হতে হবে। জাল টাকা হলে চলবে না। হ্যাঁ, আসলে সরকার ছাপাইছে এমন টাকা হতে হবে। নেক ঠিক আছে, অনেক লাগবে না, একটা নেকের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে ফেলবে যদি নেকটা নেক হয়। যারা বিদেশ যায় ওরা গায়ে বিশ্বাস করতে পারে নাই। যেমন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দু জাহা খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মরণকালে তাকে আজরাইল যেমনে খোঁজে, তার রিজিকে তাকে ওইভাবে খোঁজে। তাহলে রসুলের বাক্য মোতাবেক রিজিকে আমারে খোঁজে না খোঁজে না? উল্টা এখন আমি শরীয়ত ছাইরে দিয়ে রিজিক খুঁজি, তাহলে তার ঈমান আছে না গেছে? ওই কি গায়ে বিশ্বাস করছে না গায়ে বিশ্বাস করে নেই? বিশ্বাস করে নেই। আরে মিয়া, যার ধর্মের কথা শুন না মাথায় টুপি দিচ্ছ, দাড়ি রাখছো, মাগরিবের নামাজ পড়ছো, সে ওইদিকে কইছে তোমার রিজিকে তোমারে হন্য হন্য করে বিচারতেছে, তুমি কই আছো? কারণ প্রত্যেকটা রিজিকের দানায় দানায় তোমার নাম লেখা। আর যেই দানাটা ফাঁকি করে খায়, যেমন আটা, গম কি আস্তা খায়? হ্যাঁ, ফাঁকি করে না, পাউডার বানায় না, আটা বানায় না, এ আটার কণিকায় কণিকায় তোমার নাম লেখা। তোমার অংশের টুকু তোমার খেয়ে তারপরে মরতে হবে, এর আগে মরবার তোমার কোনো সুযোগ নাই। আমি তো জীবনে দেখছি রোগ হওয়ার পরও 20 বছর বিছনা শুয়ে রয়েছে, মরে না মাগার। রোগ হওয়ার পরে 30 বছর বিছনায় শুয়ে রয়েছে, মরে না মাগার। আরে মিয়া 50 বছর বিছনায় শুয়ে রয়েছে, 50 বছর পরে মারা গেছে। অসুস্থ হওয়ার, বিছনায় শোয়ার 50 বছর পরে মারা গেছে। আমি এরকম লোকও দেখছি। কারণ তার যে রিজিক আছে এগুলা খাইবো কাটায় গেলে গা, এগুলা বুক করবো কাটায় চলে গেলে। ওই যে রাসূলুল্লাহ বলছে তোমার ভাগে যা লেখা ওইটা খেয়ে দিয়ে বুক করে শেষ করে তোমার যেতে হবে, এর আগে তোমার যাইবার কোনো কৌশল নাই। এগুলা গাইবী কথা না? এগুলা যারা বিশ্বাস করছে ওদের কাজ কর্ম কথা বার্তা আচার ব্যবহার লেনা দেনা সব ভিন্ন। তা আমার রিজিকে আমারে তালাশ করতেছে, মানুষটা কই, মানুষটা কই? তাইলে যারা বিদেশ যায় তারা বড় ইমানদার না?
বেঈমান বেঈমান। সবচেয়ে বড় সমস্যা কি তাদের? বেঈমানির পাশাপাশি বিয়া করছে, যুবতী বউ গরথিয়া চলে গেছে, সবের কাজ না? ওইখানে গিয়া পাপ করে, আর বাংলাদেশে ওর বউ পাপ করে। এরকম ঘটনা মনে আপনারা শুনছেন না কেউ? যে বউ থুইয়া চলে গেছে, এই বউ অন্যের সাথে ধরা পড়ছে, এরকম ঘটনা শোনেন নাই? জি, এক জরিপে দেখলাম বিদেশ যাওয়ার কারণে বর্তমানে বাংলাদেশের 17% সন্তান জারজ। শুধু এটা বিদেশ করার কারণে, ওই যে বউ থুইয়া চলে গেছে, বাচ্চাটা তার না। তাইলে তুমি বিদেশ করে কি বাড়াইলা? জারজ সন্তান। জারজ সন্তান হইলে সমস্যা কি? ওইছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন উপায়ে কোন জারজ সন্তানকে তুমি জান্নাতে নিতে পারবে না। জারজ সন্তানের ঠিকানা জাহান্নাম। তোমার বউয়ের কাছে তুমি টাকা পাঠাও বিদেশ থেকে, ওই না পর্দা দিয়ে গর্ব হয়ে থাকে, ওই সারাদিনই কেনাকাটা করার জন্য বাজারে বাজারে ঘুরে বেড়ায়। এমনকি এক মুঠ শাক কিনে 1 ঘন্টা লাগাইয়া উল্টায় দেখে, পল্টায় দেখে, এমনে দেখে, ওইভাবে দেখে, থুইয়া জায়গা আরেক বেটার কাছে যায়। মানে কত হয়েছে বাজারও ঘুরবো, কারণ জামাই তো দেশে নাই। কত জামাই বাজারও আছে, ওদেরকে দেখলো, একটু ধাক্কা লাগলো। দুশ্চরিত্রের মানুষ যারা, মহিলা হইলে পুরুষ দেখলেও ভাল লাগে, ডরতে হয় না। দুশ্চরিত্রের মানুষ যারা, বিপরীত লিঙ্গের মানুষ দেখলেই ভালো লাগে, ডরতেও হয় না, খাইতেও হয় না, শুইতেও হয় না। কেউ যারা সিনেমা দেখে, নায়িকা দেখলে ভাল লাগে না খারাপ লাগে? হ্যাঁ, এই দে বুঝেনি তো। জি, তো যারা বিদেশ গেছে বউখান থুইয়া, তারা এই অপকর্মে লিপ্ত আছে। আল্লাহ, এমনও তো দেখছি রে ভাই, 10 বছর পরে আইছি। এমনও তো দেখছি রে ভাই, সন্তান পেটে থুইয়া গেছে, আইসা দেখছে পুতের গরু নাতি হইছে। আমি নিজে দেখছি। বাচ্চা বউয়ের পেটে থুইয়া গেছে, ওই বাচ্চা জন্ম হইয়া বড় হইয়া 22 বছর বয়সে বিয়ে করছে, তার পুতের ঘরের নাতি হয়েছে, তখন সে বিদেশ দিয়েছে। হ্যাঁ, সাচ্চা ইমানদার না? আল্লাহ এই জন্যই বলছে, যার গায়ে বিশ্বাস হয়েছে তার কর্ম বদলে গেছে, তার সিরত বদলে গেছে, তার সুরত বদলে গেছে, তার আকার বদলে গেছে, তার রূপ বদলে গেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন কার জন্য হেদায়াত? যারা গায়েব বিশ্বাস করে। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। সালাত বাইরে, সালাতের একটা মানা, সালাতের একটা তর্জমা গত সপ্তাহে কইছিলাম। যারা আসিলেন মনে করে দেই, বাঁকা লাঠি সোজা করা, সোজা লাঠি বাঁকা করা। তাফসীরে বাইজবিতে সালাতের আরেকটা তর্জমা আছে, তাহরিকুস সালওয়াইনি, কোমর নাচানো, কোমর দুলানো। আমি আসলে তর্জমাটা একটু এইভাবে না, তর্জমাটা হলো নিতম্ব নাচানো। সালওয়াইনে তাসনিয়া ব্যবহার করছে।
আল্লাহ, লজ্জা লাগতেছে ব্যঙ্গে কইতে। যাক, বুঝে নেন, কোমর নাচানো, নিতম্ব নাচানো, নর্তকীরা নিতম্ব নাচায়, আর পুরুষে দেখা হাঁ কইরা চাইয়া থাকে। নর্তকীরা কি জুলাই, রূপবানে নাচে কি জুলাইয়া। আচ্ছা, এখন কত হইল সলাতের তর্জমা এত খারাপ। হ্যাঁ, কারণ তোমার কোমর যদি না নাড়াও, না ঝুলাও, নামাজ হবে? প্রথম ছিলা দাঁড়ানো, গেলা রুকুর মধ্যে কোমর সোজা রাইখা না এটারে নাড়াইয়া, আবার দাঁড়াইছ, আবার নড়াচড়া করছে, আবার সেজদাত গেছ, কোমর তোমার ঝুলাইতে হয়েছে না ঝুলাইতে হয় নাই? দুই সেজদার মাঝখানে বসলা, কি কোমর আগের মতোই আছে? না, এই কোমরকে না নাড়াইলে নামাজ হয় না। ওই তর্জমা থেকে নেওয়া হয়েছে সলাত। সলাত মানে কোমর হেলানো, নিতম্ব নাচানো। আরো সহজে, আল্লাহু আকবার। মানুষের পাছা কয়টা? দুইটা। পাছা কয়টা? পাছা কয়টা? এই দুই পাছা নড়ানোর নাম হলো সলাত। এগুলা আবিদানি করত তফসিরে বাইজবিতে লেখা তাহরিকুস সলওয়াইনে। দুইটা পাচাকে নাড়ানোর নাম হলো সলাত। এগুলা আবিদানি করত। আর মিল আছে, আপনি পাছা না নাড়াইয়া নামাজ পড়তে পারবেন? এই জন্য কেউ তো মন্তব্য করছে, স্বাস্থ্যবিজ্ঞানীরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ব্যায়ামের নাম হলো সলাত। আপনার জিমে ভর্তি হইয়া শরীর চর্চা করতে হবে না, আপনি নামাজ পড়েন। আপনার শরীরের এমন কোনো জোড়া নাই যেই জোড়াটা নামাজের মধ্যে নাড়াতে হয় না। এমন কোনো জোড়া নাই, 365টা জোড়ার একটা জোড়াও নাই যে এটা সলাতের মধ্যে নাড়াতে হয় না, না নাড়াইয়া নামাজ পড়া যায়। তোমার মাথা থেকে পাতা পর্যন্ত সব কিছু নাড়াইতে হয়, ব্যায়াম করতে হয় নামাজের মধ্যে। যে বলছে যে নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়াম, সে ঠিকই বলছে। কারণ তুমি যদি হাঁটো, সকল অঙ্গ নাও নড়তে পারে। তুমি যদি হাতের ব্যায়াম করো, তো রানের ব্যায়াম নাও হইতে পারে। তুমি যদি রানের ব্যায়াম করো, এগুলো ব্যায়াম ভিন্ন আছে না? এগুলো যুবকরা বুঝবো। তাহলে রানের ব্যায়াম ভিন্ন না, পেশির ব্যায়াম ভিন্ন না, গাড়ের ব্যায়াম ভিন্ন না, কোমরের ব্যায়াম ভিন্ন না, মেরুদণ্ডের ব্যায়াম ভিন্ন না, পায়ের ব্যায়াম ভিন্ন না, আঙ্গুলের ব্যায়াম ভিন্ন না। আর নামাজ এমন একটা ব্যায়াম, শরীরের যত অঙ্গ আছে সমস্ত অঙ্গের ব্যায়াম করায় ছেড়ে দেয় আল্লাহ। তাইলে দুইটা তর্জমা শোনাইলাম। সলাত অর্থ হলো বাঁকা লাঠি সোজা করা, সোজা লাঠি বাঁকা করা। এটা কি নামাজের মধ্যে পাওয়া যায় না পাওয়া যায় না? আরেকটা তর্জমা শোনাইছি তাহরিকুস সলওয়াইনে। কমাস আরেকটা তর্জমা আছে, সলবুন শব্দের অর্থ হলো রানের, দুই রানের দুইটা জোড়া। দুইটা রানের দুইটা জোড়া আছে না নাই? হ্যাঁ, কুলুপ বসানো। গরু জবাই করলে দেখবেন আল্লাহ কি সিস্টেমেতে বসাই দিছি, বাঁকা বাঁকা হয়, সোজা হয়, ঘুরে। এই যে আমি হাতটা ঘুরাইতেছি, এমনি নাকি? এই দুই রানের দুই জোড়াকে সলবুন বলা হয়, তাসনিয়া হলো সলবাইনে। তাই রানের দুই জোড়াকে নাড়ানোর নাম হলো সলাত। এই দুই জোড়া না নাড়াইয়া নামাজ পড়া যাবে? এগুলা হলো আবিধানিক অর্থ। শরীয়তে অনেক জায়গার মধ্যে সলাত 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 শব্দ ব্যবহার করছে। যেমন আমাদেরকে আদেশ করছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো,
দায়েম করো। আবার ওই দিকটা বলছে সল্লু আলাইহি, আল্লাহ রসুলের উপর সালাত পড়ো। আবার বলছে আমি আল্লাহও সালাত করি, ফেরেশতারাও সালাত করে, পাকপাখালিরাও সালাত করে। এখন জানার বিষয় হলো সবার সালাত কি এক না ভিন্ন? সবাই সালাত করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ফেরেশতারাও সালাত পড়ে, আল্লাহ নিজেও সালাত পড়ে। ও আদমের জাতি, তোমরাও সালাত পড়ো। সবার সালাত কি আপনি মনে করেন একরকম না ভিন্ন ভিন্ন? এই জন্য আপনাদেরকে শোনাই, সালাতেরা মানা মুদ্দার লুগাত চার, সালাতেরা মানা মুদ্দার লুগাত চার, দুরুদ তাসবিহ রহমত ইস্তিগফার। বাইরে ব্যাকরণ না পড়া, গ্রামার না পড়া কোরআন বোঝা সম্ভব না রে ভাই। ভাষা বিজ্ঞানীদের মত একটা মত শোনাই আপনাদেরকে। বর্তমান পৃথিবীতে ৮০,০০০-এর উপরে ভাষা আছে, আর রাষ্ট্রীয় ভাষা আছে ৬৫টা। রাষ্ট্রীয় ভাষা ৬৫টা। আমি নিজে ইন্টারনেটে দেখছি সার্চ দেয়া। যেমন বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা, ইন্ডিয়ার রাষ্ট্রীয় ভাষা হিন্দি, পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দু, সৌদি আরবের রাষ্ট্রীয় ভাষা আরবি, চীন দেশের রাষ্ট্রীয় ভাষা চায়না। এরকম রাষ্ট্রীয় ভাষা আছে ৬৫টা। কয়টা? ৬৫টা রাষ্ট্রীয় ভাষা। কয়টা? ভাষাবিদদের মত হলো দুনিয়ার সমস্ত ভাষার কায়দা কানুন গ্রামার ব্যাকরণ একত্র করলে আরবি ভাষার ব্যাকরণের সমান হয় না। আরবি ভাষার ব্যাকরণ এত বেশি, এজন্য আলেম হওয়া কোনো খেলা না, দুলা না। জীবনটা দিলে সামান্য কিছু এলেম পাওয়া যায়, সামান্য যত কিনছে জীবনটা দিলে। তাইলে শেরটা আবার শোনাই, সালাতেরা মানা মুদ্দার লুগাত চার, দুরুদ তাসবিহ রহমত ইস্তিগফার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।